নমস্কার। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি বা যে টপিকটির উপর আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, পূর্বরাগ ও অনুরাগ। এবং বৈষ্ণব পদাবলী পূর্বরাগ কাকে বলে অনুরাগ, পূর্বরাগ কত প্রকার, এই বিষয়টি আলোচনা করার পর আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলীর পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাসের কৃতিত্ব বা ভূমিকা। তো বৈষ্ণব পদাবলীর পূর্বরাগ কাকে বলে এটি জানার পূর্বে বৈষ্ণব পদাবলী নিয়ে একটু সংক্ষেপে জানা যাক। বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব পদাবলী বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মসঙ্গীত সংগ্রহ। বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা ঘটে চতুর্দশ শতকে বিদ্যাপতি চণ্ডীদাসের সময়ে, তবে এ বৈষ্ণব পদাবলীর বিস্তার মূলত ষোড়শ শতকে। এই বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা। শ্রীকৃষ্ণ সৎ চিত আনন্দের মূর্তিমান বিগ্রহ, রাধা তারই প্রকাশাত্মিকা শক্তি, শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তির অংশ সজ্ঞাত রাধা। সৃষ্টি হয়েছেন তারই লীলা সুখানুভবের জন্য। রাধা আয়ান বধূ, তাই শ্রীকৃষ্ণের সাথে তার প্রেম অসামাজিক বা পরক্রিয়া। জীবও তেমনি তত্ত্বের দিক থেকে শ্রীকৃষ্ণের স্বকীয় হলেও রূপরস গন্ধযুক্ত জগতের সঙ্গে সে এমনই নিবিড়ভাবে আবদ্ধ যে সে তার স্বকীয়তা ভুলে যায়। ভুল ভাঙলে জীব ভগবানের ডাকে সাড়া দেয়, তখন ঘটে তার পরকীয়ার অভিসার। এভাবেই তৈরি হয়েছে বৈষ্ণব পদাবলীর তত্ত্ব। কাকে বলে পূর্বরাগ? পূর্বরাগ সম্পর্কে উজ্জ্বল নীলমণিতে শিরূপ গোস্বামী বলেছেন, রতির্যা সঙ্গমাত পূর্বং দর্শন শোভনাদিজা তয়োরুন্মিলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ স উচ্চতে। অর্থাৎ প্রকৃত মিলনের আগে নায়ক নায়িকার পারস্পরিক দর্শন প্রভৃতি থেকে জাত মিলনেচ্ছায় রতি উপযুক্ত সঞ্চারী ভাব ও অনুভবের দ্বারা পুষ্ট হয়ে প্রকাশ পেলে তাকে আমরা বলবো পূর্বরাগ। তো পূর্বরাগ কাকে বলে এটা আমরা জানলাম। এবার নেক্সট হচ্ছে পূর্বরাগ ক প্রকার, কি কি পূর্বরাগ ক প্রকার কি কি, এবং পূর্বরাগ থেকে কি কি রসের উদ্ভব হয়, কি কি ভাবের উদ্ভব হয় ইত্যাদি বিষয়গুলি আমাদের জানতে হবে। তো সেই বিষয়গুলির দিকে আমরা আলোকপাত করব। পূর্বরাগ নিয়ে আলোচনা সম্পূর্ণ করার পরে আমরা জানব অনুরাগ কাকে বলে। অনুরাগ কাকে বলে এবং অনুরাগ কয় প্রকার, কি কি ইত্যাদি অনুরাগ নিয়ে আমরা আমাদের আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা চণ্ডীদাস বা চণ্ডীদাসের পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের ভূমিকা নিয়ে আলোচনা করব। তো পূর্বরাগ থেকে বা পূর্বরাগের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা দেখতে পাবো পূর্বরাগ মূলত দুই প্রকার, দর্শনজাত ও শ্রবণজাত। দর্শনজাত পূর্বরাগে তিনটি ভাগ: প্রত্যক্ষ দর্শন, স্বপ্নে দর্শন, চিত্রে দর্শন। আর শ্রবণজাত অনুরাগ পাঁচ ভাগে বিভক্ত: দ্যুতিমুখে, বন্দিমুখে, সখীমুখে, সঙ্গীতাদি থেকে এবং বংশীধ্বনি শ্রবণে। পূর্বরাগ অবস্থার সঞ্চারী ভাব হল ব্যাধি, শঙ্কা, অসূয়া, শ্রম, ক্রম, নির্বেদ, ঔৎসুক্য, দৈন্য, চিন্তা, জাগরণ, বিষাদ, জড়তা, উন্মাদ, মোহ এবং শেষে মৃত্যু। কৃষ্ণ বিষয়ক রতি, সাধারণী, সমঞ্জস্যা ও সমর্থার বিভাগ অনুযায়ী পূর্বরাগের তিনটি ভাগ: সাধারণ, সমঞ্জস্যা ও পৌরা। এর মধ্যে শ্রেষ্ঠ পৌর। পূর্বরাগের প্রধান 10টি সঞ্চারী ভাব হচ্ছে লালসা, উদ্বেগ, জাগরণ, তানব বা কৃশতা, জরিমা, বৈরাগ্য বা ব্যগ্রতা, ব্যাধি, উন্মাদ, মোহ এবং মৃত্যুর মধ্য দিয়ে পূর্বরাগের দশা রূপ লাভ করে। পূর্বরাগের চণ্ডীদাস নিঃসন্দেহে শ্রীমতী রাধার পূর্বরাগ পর্যায়ের প্রধানতম কবি।
কিন্তু অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর মতে চণ্ডীদাসের রাধা পূর্বরাগ পর্যায়ে যোগিনীতে পরিণত হন। কৃষ্ণের জন্য তার ব্যাকুলতা, অস্থিরতা ভক্তের আবেগ ব্যাকুলতার কথাই মনে করিয়ে দেয়। চণ্ডীদাস সাধারণভাবে দেহনির্ভর প্রেমের কবি নন, সম্ভবত সেই কারণেই তার মিলন পর্যায়ের কোকো পদ নেই, কিন্তু তার পূর্বরাগের পদে রাধাকৃষ্ণের শরীর সান্নিধ্যের জন্য আর্ত ব্যাকুল হয়ে পড়েন। পূর্বরাগ পর্যায়ে তার শ্রেষ্ঠ পদগুলির মধ্যে অন্যতম হল সই কেবা শুনাইল শ্যাম নাম পদটি। সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, না জানি কতেক মধু প্রেম নামে আছে গো, ইত্যাদি শীর্ষক যে পদটি, সেই পদটির কথা বলা হচ্ছে। তো এই পদে পূর্বরাগ পর্যায়েই কৃষ্ণ নাম জপ করতে করতে রাধার সর্বঙ্গ অবশ হয়ে যায়। সেই সঙ্গে তিনি এও ভাবেন যে শ্যামের নামের প্রতাপেই যদি এই, তাহলে কৃষ্ণের অঙ্গস্পর্শে রাধার কি হবে। কৃষ্ণকে দেখে রাধার পক্ষে যুবতী ধর্ম রক্ষা করা সম্ভব হয়ে উঠছে না, অসম্ভব হয়ে উঠছে। পথটির প্রথমার্ধে রাধার যে আত্মসমাহিত ভাব, পরবর্তী অংশের দেহচেতনা তাকে খণ্ডিত করেছে বলে কেউ কেউ মনে করেন। কিন্তু নাম শ্রবণে পূর্বরাগের পর শ্রীরাধার নামজপ বিহ্বলতা এবং পরবর্তী অংশে অঙ্গস্পর্শজনিত আনন্দের কল্পনা কোনো মতেই বিসদৃশ্য নয়। পথটি চৈতন্য পূর্ববর্তীকালে রচিত কিনা এ নিয়ে যে সন্দেহ এবং পথটির উপর শিরূপ গোস্বামীর পদাবলীর একটি শ্লোকের প্রভাব সম্পর্কিত অনুমান মোটেও সঙ্গত নয়। এটিকে চৈতন্য পূর্ব চণ্ডীদাসের পদ হিসেবে গ্রহণ করতে কোনো বাধা নেই। পদটির শেষে রাধা বলেন তিনি কৃষ্ণের কথা ভুলতে চেষ্টা করছেন, কিন্তু তবুও ভুলতে পারছেন না। এখন তিনি কি করবেন, তার উপায় কি হবে? এই নিরুপায় যন্ত্রণাই চণ্ডীদাসের রাধার বৈশিষ্ট্য। রাধার কি হইল অন্তরে ব্যথা শীর্ষক পদটিতে চণ্ডীদাস যে রাধাকে এঁকেছেন তিনি সাধিকা যোগিনী। পূর্বরাগের আধারে এখানে যেন শ্রীরাধা আত্মনিবেদনের যোগ সাধনায় করেছেন। এই রাধা কৃষ্ণকে হয়তো চকিতের জন্য দর্শন করেছেন, আর তাতেই সারা বিশ্বের সমস্ত শ্যামল সৌন্দর্য তার চোখে কৃষ্ণময় হয়ে উঠেছে। রাধা আহার ছেড়েছেন নীলাম্বরীর পরিবর্তে তার পরিধেয় হয়েছে গৈরিক বস্তু। এইভাবে যোগিনী রূপধারিণী রাধা একদৃষ্টে মেঘের দিকে তাকিয়ে আছেন ধ্যান নিমগ্ন তন্ময়তায়। তার দুটি চোখের তারা পর্যন্ত স্থির। শ্যামল মেঘে কৃষ্ণের রূপ দর্শনে রাধার এই বিমুগ্ধ আত্মস্মৃতি, পূর্বরাগের মিলন অভিপ্সায় উন্মাদনাকে বিন্দুমাত্র ফুটিয়ে তোলেনি, সাধিকার একাগ্রতাকে পরিপূর্ণভাবে রূপায়িত করেছে। রাধা তার বেণী উন্মোচিত করে কালো কুন্তলের দিকে তাকিয়ে দেখেন, আবার কখনো ময়ূর ময়ূরীর কণ্ঠবর্ণ একদৃষ্টে নিরীক্ষণ করেন। এই অপরূপ পূর্বরাগ মানবীর বলে মনে হয় না। আবার কখনো মেঘের দিকে তাকিয়ে দুহাত তুলে রাধা হাসি মুখে কি যেন বলেন, অর্থাৎ মেঘকেই কৃষ্ণ ভেবে রাধা তার সঙ্গে কথা বলতে যান। এই চেষ্টায় বুঝিয়ে দিচ্ছে কৃষ্ণের বর্ণ সুষমার সঙ্গে সাদৃশ্যযুক্ত বলেই শুধু রাধা এই বস্তুগুলিকে দেখছেন না, এগুলিকেই তিনি কৃষ্ণ বলে মনে করছেন। তাই মেঘের সঙ্গে কথা বলার চেষ্টা, এই পদে চণ্ডীদাস যেন ভালোবাসার আধ্যাত্মিক উৎকণ্ঠার একটি অবিস্মরণীয় ছবি এঁকেছেন। রাধা এখানে পরিণত হয়েছে যথার্থ সাধিকায়। যে কৃষ্ণ একবারের জন্য দেখা দিয়েছেন কিন্তু ধরা দেননি তাকে পাওয়ার জন্য, একাগ্র চিত্রে যোগিনীর এই ধ্যান তন্ময়তা যেন কুমার সম্ভবের উমার চন্দ্রশেখর লাভের তপস্যা সম। এরপরে এই পথটিতে প্রেরণা অবশ্য চণ্ডীদাসের সম্পূর্ণ নিজস্ব নয়। কবীন্দ্র বচন সমুচ্চয়ে সদুক্তি কর্ণামৃতে সাহিত্য দর্পণে এবং পরবর্তীকালে শিরূপ গোস্বামীর পদাবলিতে উদ্ধৃত একটি শ্লোকের সঙ্গে পদটির ভাব সাদৃশ্য লক্ষ্য করা যায়।
শ্লোকটিতে পূর্বরাগের নায়িকার যোগিনী রূপের পরিচয় আছে সত্য, কিন্তু চণ্ডীদাস তার পদে নবপ্রেম মুগ্ধা আত্মবিস্মিতা রাধার আচরণের যে বর্ণনা দিয়েছেন তা অনেক বেশি কাব্যগুণান্বিত। বিশেষ করে এক আত্মবিস্মৃতা মুগ্ধা নায়িকার কুন্তল আলুলায়িত করে তার মধ্যে প্রিয়রূপ দর্শনের তন্ময়তা, বিহুলতা শিল্পীর তুলিতে আঁকার অমর চিত্রর মতোই আমাদের মর্মলোকে চিরকালের মতো মুদ্রিত হয়ে যায়। চণ্ডীদাস শুধু মরমিয়া কবি নন, তিনি মহাকবিও বটেন। তাই যে প্রেমের আবেগকে সর্বতোভাবে বাইরে প্রকাশ করতে না পারার অতৃপ্ত ব্যাকুলতায় প্রেমিক প্রেমিকা উদ্ভ্রান্ত হয়ে যায়, কবিতাকে ছবির সাহায্যে ফুটিয়ে তোলেন। পূর্বোক্ত শ্লোকটিতে ভাব আছে, চিত্র নেই। চণ্ডীদাসের পদে ভাব ও চিত্র পার্বতী পরমেশ্বরের মতো অদ্বয় সম্পর্কে আবদ্ধ হয়ে এই পদটিতে সাহিত্যে শ্রেষ্ঠ পূর্বরাগের পদ করে তুলেছে। কিন্তু পূর্বরাগের পদে চণ্ডীদাস শুধু সাধিকা রাধার ধ্যান তন্ময়তা আর নামজপ বিহ্বলতাকেই ফুটিয়ে তোলেননি, সেই সঙ্গে রাধার ব্যাকুল উৎকণ্ঠা এবং কৃষ্ণকে দেখার জন্য, কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য তার আবেগময় অস্থিরতার পরিচয়ও দিয়েছেন। ঘরের বাইরে দণ্ডে শতবার শীর্ষক পদটিতে আমরা সেই রাধারই পরিচয় পাই। রাধা বারবার ঘরের বাইরে আসেন, তার মন অস্থির, নিঃশ্বাস দ্রুত, তিনি বারবার কদম্ব কাননের দিকে দৃষ্টিপাত করেন। সখীরা ভেবেছে রাধার উপর হয়তোবা কোনো দেবতার ভর হয়েছে, তিনি তাই সবসময় চঞ্চলা। গুরুজনদেরও ভয় পাচ্ছেন না, তার বসনাঞ্চল অসম্বিত, অঙ্গের ভূষণও তিনি একবার করেন একবার খোলেন। আর এই অস্থিরতায় সখীরাও চিন্তিত, তাদের মনে হচ্ছে রাধা যেন চাঁদে হাত বাড়াচ্ছেন, অর্থাৎ কোনো দুষ্প্রাপ্য বস্তু চাইছেন। চণ্ডীদাসের সাধিকা রাধার এই তীব্র অস্থিরতাই বুঝিয়ে দেয় কৃষ্ণ সান্নিধ্য লাভের জন্য তার ব্যাকুলতা কি অপরিমেয়। প্রিয়ের চোখে নিজেকে মনোহর করে তোলার সচেতনতা এখানে রাধার মধ্যে লক্ষণীয়। তার অসমৃদ্ধ বসনাঞ্চলে ভূষণ গ্রহণে বর্জনের পৌণ্য পুনিকতাই সেই সচেতনতায় ইঙ্গিত দেয়। রাধার দেহমনের এই চাঞ্চল্য সখীদের কাছেও অভাবিত, তাই তারা যে কিছুটা সন্ত্রস্ত হয়ে পড়েছেন। হাত বাড়াইল চাঁদের প্রবাদ ব্যবহারে তা স্পষ্ট হয়ে ওঠে। মনোজগতের কথা চণ্ডীদাসের কাব্যে বেশি করে উচ্চারিত হলেও দেহও তার কাব্যে পুরোপুরি বাদ পড়েনি। শরীর ও মনের এমন স্বাভাবিক সমন্বয় উত্তরকালের এক জ্ঞানদাস ছাড়া অন্য কোনো পদকর্তার মধ্যে সুস্পষ্ট প্রয়োগ দেখা যায় না। পারিবারিক এবং সামাজিক পরিবেশ সম্বন্ধে রাধা এখানে সম্পূর্ণ নির্বিকার, এবং তাতেই শুভাকাঙ্ক্ষিনী সখীদের আশঙ্কা আরও বেড়েছে। এই পূর্ব পশ্চাৎ বিবেচনাহীন প্রেম পূর্বরাগ পর্যায়েরই। পরবর্তীকালে রাধার গভীর আত্মস্থ প্রেম মন থেকে সামাজিক পরিবেশকে মুছে ফেলতে পারেনি। কিন্তু এখানে পূর্বরাগের উন্মাদনাময় অস্থির চাঞ্চল্য, প্রেমের প্রথম আবেগের তীব্র আলোড়ন রাধাকে সব কিছুই ভুলিয়ে দিয়েছে। তাই চণ্ডীদাস এই পদে যথার্থই হয়ে উঠেছেন প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার বা কারিগর। পূর্বরাগ পর্যায়ে শ্রীরাধার বিচিত্র প্রতিক্রিয়া কখনো কখনো রাধার নিজের মুখে উচ্চারিত হয়েছে। কাহারে কহিব মনের সরম শীর্ষক পদটিতে রাধা তার হৃদয়ের গভীর কৃষ্ণপ্রেমের প্রতিক্রিয়া ব্যাখ্যা করার দায়িত্ব নিজেই বহন করেছেন। চণ্ডীদাসের পদাবলীর সমস্ত পর্যায়ে ছড়িয়ে আছে কৃষ্ণপ্রেমের জন্য রাধা হৃদয় ব্যাকুল আরতি আর যন্ত্রণা। সামন্ত সমাজের পটভূমিতে এক বাঙালি গৃহবধূর গণ্ডিবদ্ধ জীবনের নিরুপায় বন্দিত্বে, পরিবার পরিজনের অরণ্যে একাকিনী রাধা কখনো প্রেমের বেদনায়, কখনো গৌরবে, আর কখনো বা নিজের দ্বিধান্দলিত সত্তার ব্যাকুলতায় ব্যথাদীর্ণ। চণ্ডীদাসের সমগ্র পদাবলী যেন সেই রাধার হৃদয় নিংড়ানো অশ্রুবিন্দু দিয়ে গাঁথা।
ফুলমালা ধূসর গোধূলির ম্লান বিষণ্ণতায় আচ্ছন্ন। পূর্বরাগের এই পত্রিতেও সেই রাধারই প্রেম বেদনা উচ্চারিত। কৃষ্ণ প্রেম রাধার জীবনের চরম আনন্দের ও পরম বেদনার, আর সেই বেদনাকেই প্রকাশ করার জন্য কাউকেই তিনি খুঁজে পান না। তার ভয় হয় হৃদয়ের গভীরে নিহিত মর্ম বেদনা হয়তো বা বাহিরেই প্রকাশ হয়ে যাচ্ছে। গুরুজনদের সামনে তিনি দাঁড়াতে পারেন না, কারণ কৃষ্ণকে না দেখতে পাওয়ার বেদনায় তার দুটি আঁখি সবসময়ই জলে ভরে থাকে। আবার কৃষ্ণকে দেখার আনন্দময় পূর্ব স্মৃতিতে রাধা সব দিকেই কৃষ্ণকে দেখেন। সখীর সঙ্গে যমুনায় তিনি জল আনতে যান, কিন্তু যমুনার কালো জলের ঔজ্জ্বল্য তাকে কৃষ্ণের কথা মনে করিয়ে দেয়। আবারও এও মনে পড়ে যমুনার জলে অপেক্ষমান কৃষ্ণের ছায়া পড়েছে। তাই কৃষ্ণকে সেই প্রত্যক্ষ দেখার আনন্দ সম্পর্কে রাধা শুধু এই বলেন, সেই রূপকে তিনি কথায় প্রকাশ করতে পারবেন না, যে কথা কহিবার নয়। সবশেষে রাধা বলেছেন, কুলের ধরম রাখিতে নারিনু কহিলু সবার আগে। এই কথাটির ভিতর দিয়ে রাধা যেন নিজের দোষ স্খলন করে নিরুপায়ত্বটুকুই বোঝাতে চাইছেন। চণ্ডীদাসের পদের নিরাভরণ সারল্য আর সেই সারল্য সুষময় লাবণ্যময়ী রাধার পথটিকে অসাধারণ সৌন্দর্যময়ী করে তুলেছেন। বিদ্যাপতি, গোবিন্দ দাস, এমনকি জ্ঞান দাসের পূর্বরাগের পদেও প্রেমানুভবের যে আনন্দোচ্ছল প্রবল তরঙ্গ চঞ্চলতা লক্ষ্য করা যায়, এখানে তা অনুপস্থিত। অথচ শান্ত নম্র ঘোষণায় রাধার গভীরতম প্রেমের পরম্পরা এখানে উন্মোচিত। এই বেদনা মাধুরী চণ্ডীদাসের একান্তই নিজস্ব, আর এখানেই বোধ করি চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব।